কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। দেখুন পৃথিবীতে অনেকে অনেক বরত্ব প্রকাশ করেছে, অনেক ক্ষমতা দেখিয়েছে। ফিরাউন ক্ষমতা দেখিয়েছে, নমরুদ ক্ষমতা দেখিয়েছে, হামান কারুনরা ক্ষমতা দেখিয়েছে, আদ জাতি সামুদ জাতি তারা ক্ষমতা দেখিয়েছে। আমাদের বাংলাদেশেও একজন অনেক ক্ষমতা দেখিয়েছে। কিন্তু দেখুন একটা কথা, এত ক্ষমতা এত বড়ত্বের পরেও পৃথিবীতে এখনো কোনো মানুষ দাঁড়িয়ে কথাটা বলতে পারেনি যে আমি মৃত্যুবরণ করব না। বলতে পারছে কেউ? এটা পারবে কেউ? সুযোগ নেই। তাহলে সে মৃত্যু আল্লাহ কেন সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা যেটা বলছেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে আল্লাহ তাআলা এই জীবন ও মৃত্যু সৃষ্টি করেছেন যে আল্লাহর আমলের ক্ষেত্রে, নেক আমলের ক্ষেত্রে সবচেয়ে বেশি কে অগ্রগামী সেটা পরীক্ষা করতে চান। এখন আমাদের আমলগুলো আমরা কি করছি? প্রতিদিন 24 আওয়ার্স যা করি সবকিছু আমাদের আমল। এবং কোরআনে আল্লাহ তাআলা বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যাই করো আমার কিরামান কাতিবিন সম্মানিত লেখক সেটা লিপিবদ্ধ করছেন, এবং কাল কিয়ামতের মাঠে আমাকে লিপিবদ্ধ কিতাব পাঠ করতে দেওয়া হবে। আজকে আমরা এখানে যারা মুসলিম আছেন, আপনাদের তো অনুরোধ থাকবে, আল্লাহ তাআলা আমাদেরকে যে জন্য পাঠিয়েছেন আল্লাহর গোলামি করতে, এই গোলামের পথ থেকে যেন আমরা দূরে সরে না যাই। এখন গোলামি কতটুকু করবেন? কিছু মানলাম কিছু মানলাম, আমি নামাজও পড়লাম, আবার নামাজ থেকে বের হয়ে অনৈতিকতার সাথে জড়িত হয়ে গেলাম, মিথ্যা কথা বললাম, গীবত করলাম। আমি নামাজও পড়লাম, আমি আমার যখন জবে যাব, আমার যখন কর্মক্ষেত্রে যাব, সেখানে দুর্নীতি করে একটা রাষ্ট্রকে একটা সমাজকেও নষ্ট করে দিলাম। সবই করতেছি। কিন্তু এই জন্য আল্লাহ বলছে আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, কি হলো কিছু মানো আর কিছু মানো না?